এই বছরের মতো সে চিতই পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই চিতই পিঠাটা বানানোর জন্য ফার্স্টে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 400 গ্রাম পরিমাণ খেজুর গুড়। এরপর এর সাথে অ্যাড করে দিব আমি পানি। পানি ব্যবহার করেছি আমি মোটামুটি 3 কাপের মতো। এবার এর সাথে অ্যাড করে দিব হচ্ছে তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে আমি এটা প্রায় যখন সমস্ত গুড়গুলো গলে যাবে তারপর আরও 5 থেকে 6 মিনিট মতো এটা আমি জাল করে নিয়েছি। তবে চুলার আঁচটা কিন্তু লো টু হাই টু মিডিয়ামে থাকবে, একদম ওভার হাই হওয়া যাবে না, আবার লোতে না, মিডিয়ামে রেখে এই গুড়টা গলিয়ে নিয়ে তারপর এটা আমি 5 মিনিটের মতো জাল করে নিব। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কিন্তু চিতই পিঠার রেসিপি দেওয়া আছে বিভিন্ন সাইজে বিভিন্ন সময়ের, তো সেগুলো ফলো করে যদি আপনারা বানান তাহলে সেগুলোর পিঠাটা কিন্তু পারফেক্ট ছিল। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে একটা সাইডে। তারপর চুলে আরেকটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি নিয়েছি হচ্ছে 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর এর সাথে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে যদি গুঁড়ো দুধটা না দিতে চান সেক্ষেত্রে না দিতে পারেন, তবে দিলে এটার টেস্ট একটু আলাদা হয় আর কি। যেহেতু আমরা প্রত্যেকে আসলে আমাদের কাজে কর্মে রান্নায় বান্নায় যেটাই বলেন না কেন সবসময় একটু ভিন্নতা প্লাস নতুনত্ব আনতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি। যখন দুধটা 2 থেকে 3 বার বলক চলে আসবে তখন হচ্ছে আরও 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিয়ে আমি এটাও চুলা থেকে নামিয়ে রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। আপনারা যদি ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আরও বেটার পাবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম কুসুম গরম পানি। কুসুম গরমের থেকে হালকা একটু গরম বেশি পানি, তবে হাত দিয়ে সহনশীল এমন পানি এখানে অ্যাড করবেন। তবে পানিটা কিন্তু একবারেই দিবেন না, খুবই অল্প অল্প করে পানি এখানে অ্যাড করবেন। আর এইভাবে একটু হাত দিয়ে কষলে কষলে বা ডলে ডলে ঘষে ঘষে এটা মাখিয়ে নেবেন। তাহলে যে শুকনো চালের ভিতরে গুড়ের ভিতরে যে একটু দানা দানা বা হচ্ছে গুটি গুটি ভাব আছে সেগুলো কিন্তু কেটে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে এই খামিরটা তৈরি করে নেবেন। আর এটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। তবে তার আগে আপনারা কিন্তু এটা হাত দিয়ে একটু ভালোভাবে ঘষে নিয়ে তারপরে এই যে পারফেক্ট টেক্সচার সেটা তৈরি করে নেবেন। স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দেবেন। তবে এই লবণটা কিন্তু শেষ লবণ দেওয়া, আমি কিন্তু আর দুধ প্লাস হচ্ছে খেজুর গুড়ে লবণটা দিব না। তো এটার মধ্যে লবণের পরিমাণটা একটু ঠিক আন্দাজ মতো দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর পানির মেজারমেন্টের কথা কি বলবো, সেটা আসলে আপনাদের চালের গুঁড়ির উপরে ডিপেন্ড করবে কতটা পানি লাগবে। কিছু কিছু চাল আছে গুঁড়ি বা চালের গুঁড়ি আছে সেগুলো পানি বেশি শোষণ করে, আর কিছু কিছু চাল আছে আসলে পানির পরিমাণটা খুবই কম শোষণ করে। তো সেক্ষেত্রে আপনাদের চালের গুঁড়ির উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা বা পানির মেজারমেন্টে নির্ভর করবে। তবে এটা কনসিস্টেন্সি দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটার কতটা পানি লাগবে বা এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। এরপর লাস্টে যে পানির স্টেপ দেওয়া সেটা আমি দিয়ে দিলাম। এরপরে কিন্তু আর পানি দিতে হবে না। এবার আমি হাত নয় আমি একটা হচ্ছে হুইক্স দিয়ে এটা হচ্ছে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড হুইক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ডাল ঘুটনি, যদি আপনার কাছে ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারবেন। হ্যান্ড হুইক্স দিয়ে হচ্ছে যেটা উইক্স করতে হবে এমন কিন্তু না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে। এরপর তারপর আমি চুলায় একটা হচ্ছে মাটির যে কড়াই থাকে সেটা বসিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। চুলার আঁচটা কিন্তু কখনো লো বা হচ্ছে হাই করা যাবে না, মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। এরপর যে খামিরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আধা কাপ খামিরের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর জাস্ট
10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ওয়েট করব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঢাকনা। যেহেতু মাটির হাঁড়িতে এটা তৈরি করছি, এই জন্য কিন্তু মাটির হাঁড়ি তাড়াতাড়ি পানি শোষণ করে না, এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, চারপাশ দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার 3 মিনিটের মতো অপেক্ষা করেছি আমি। 3 মিনিট পরে দেখেন ফাইনাল রেজাল্টটা। মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু ফুলে একদম ফুলকো হয়েছে অনেক বেশি। তো আমি এই পিঠাটা ওঠানোর জন্য কিন্তু ছুরি ব্যবহার করেছি। আপনারা চাইলে না আরও স্প্যাচুলা প্লাস যে হাতল থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। এই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছিলাম, আর একটা একটা করে যে গুড়ের যে একটা শিরা তৈরি করে রেখেছিলাম খেজুর গুড়ের, তার মধ্যে দিচ্ছিলাম। আবার একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা চারদিক দিয়ে একটু করে পানি দিয়ে এভাবে পানি দিয়ে দিবেন। আবারও 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখেন, এই পিঠাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। পিঠাটা দিয়ে দিচ্ছি সেই গুড়ের শিরায়, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন ফার্স্টে গুড়ের শিরার মধ্যে এই পিঠাটা ডুবিয়ে রাখতে, তারপরে এর সাথে দুধ অ্যাড করে দেবেন। তাহলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি এই পিঠার মধ্যে ঢুকে পিঠাটা মিষ্টি হয়ে যাবে। এরপর যখন সমস্ত পিঠা দেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুধ। তাহলে কি হয় যে দুধটা একটু মোটামুটি ঠান্ডা থাকে, আর রসটাও কিন্তু গরমই থাকে। এই পিঠা দেওয়ার কারণে কিন্তু রসটা গরম হয়ে গিয়েছে আর দুধটা মোটামুটি ঠান্ডা। তো সেটা দুইটার কম্বিনেশনে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকের ক্ষেত্রে হয় কি, খেজুর গুড়টা যদি খারাপ থাকে তাহলে হচ্ছে দুধটা নষ্ট হয়ে যায়। তো গুড়টা যতই খারাপ হোক না কেন, যদি আপনি এইভাবে এই পিঠাটা তৈরি করেন তাহলে কোনোভাবে কিন্তু এই দুধটা কেটে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আমি এখানে 5 থেকে 6 ঘন্টা পরে হচ্ছে ফিরে এলাম। 5 থেকে 6 ঘন্টা আমি এটা রেস্ট রেখেছিলাম। এবার আমি একটা পিঠে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে ওঠানোর জন্য আপনারা এমন ছোট বাটি বা ট্রে ইউজ করবেন, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না। অনেক সময় চামচ দিয়ে যখন আমরা পিঠা উঠাইতে যাই তখন কিন্তু পিঠাটা ভেঙে যায়। যদি কখন ভেঙে যায়, যখন আপনার পিঠাটা পারফেক্ট হবে তখন ভেঙে যাবে। যদি নরম তুলতুলে পিঠা হয় তাহলে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তখন আপনারা এভাবে বাটি কিংবা হচ্ছে ছোট ট্রে দিয়ে এই পিঠাগুলো উঠিয়ে নেবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।